আমি এই ধানটা করছি রূপালী বাংলা। এটা কোন কোম্পানি? এটা সিনজেন্টা কোম্পানি। হাইব্রিড? হ্যাঁ, হাইব্রিড সিনজেন্টা কোম্পানি। আপনি কয় বিঘা করছিলেন? আমি করছি 4.5 বিঘা। তো ধান কি বেচছেন কিছু? ধান বেচছি 40 মণ বেচছি। ইলেকশন কত করে বেচছেন? আমি বেচছি 950 টাকা, 60 টাকা। 950? হ্যাঁ, 60 টাকা, Right. 60 টাকা হয়েছে। কিন্তু সরকার তো দাম নির্ধারণ করেছে 1400 টাকার বেশি। ওদের আগেটা যে কাঁচা না, ওদের কাঁচা ধান, হ্যাঁ, ওদের এটা দিয়ে তোর আর রোদ দিব, কিছু হ্যাঁ। কমবে না। রোদ দেওয়ার পর এখন দাম কত? মানে এখন রোদ দিয়ে এখন শুকনাটার দাম কত? শুকনো একদম ওটা 20 টাকা পর্যন্ত আছে। কত? 20? 1020। 1020। কিন্তু সরকার যে 1400 করলো, এটা তো আমরা হইতাম না। এটা কৃষক পাবে না? না, কৃষক পাবে না, এটা পাবো ব্যবসায়িকরা, যারা ওই যে স্টক রাহি করবে, করছে, যারা স্টক করবে। স্টক করছে, ওরা পাবো, আমরা পাবো না। এটা কখন মানে বেশি দাম বাড়বে? এটা দাম বাড়বো দশটি আশা, এই তো শ্রাবণ মাসের প্রথম দিকে বেচা দেবে। 2 মাস? হ্যাঁ, 2 মাস, 2-3 মাস পরে? হ্যাঁ, বেচা দেবে। 2-3 মাস পরে গিয়ে দাম বাড়বে, তো ওরা লাভ করবে। হ্যাঁ, আপনি তো আর এই দাম পাচ্ছেন না। আমরা পাইছি না। না, একটা কথা আছে, আগেটা নিতেছে 42 কেজি 200, কথা বলছে, আগেটা নিতেছে ও, আপনার নিতেছে 42 কেজি? 200 42 কেজি 200? নিতেছে, আর ওরা নিয়ে 40 বেচবো। তাহলে ওজনেও তারা বেশি নিবে? ওজনে বেশি নিতেছে, ওজনে বেশি। এইটা দেখে আমরা বহুত আন্দোলন করছিলাম, আমরা এই বন্ধু গেছিলাম, এই বন্ধু গেছিলাম, কিন্তু আমার কোনো কাম হয়েছে না। কোনো কাম আছে না? না। আচ্ছা, এখন এইটার সমাধান কি? মানে কি করলে কৃষক দাম পাবে? এটা মনে করেন যে কৃষকের হাতে দিকে মানে এই যে ধানটা কাটতেছে, মেশিন ভাড়া, কামলা খরচ, এগুলো দিকে টাকাটা হাতে থাকতো, তাহলে একবারে বেচতে পারলে, মানে কৃষক যদি রেখা বেচতে পারে? কৃষক রেখে বেচতে, তাহলে আমরা হয়তো আপনার কি রাখার সুবিধা আছে? আছে তাদের রহমত, কিন্তু আপনার টাকার অভাবে রাখতে পারছেন না। টাকার অভাবে। আমি কথা দেখি দিনও খারাপ, দিনের অভাবে আমি রাখা আছি না। দিনটা বৃষ্টি বাদল, এত কই হুকামো, আমিও কিছু জায়গাবদ্ধ করে আসছি, করে যে আনে অফিসে আইছি, এই যে আমি এই ব্যবস্থা করলাম।